আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন সমুদ প্লোটেনা নামে একটি সংগঠন আলহামদুলিল্লাহ তারা ৪০টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এতে রয়েছেন এ চিকিৎসক, মানব অধিকার কর্মী, জার্নালিস্ট এবং ত্রাণ সামগ্রী নিয়ে। আলহামদুলিল্লাহ আমি তাদের প্রশংসা করছি। যে উদ্যোগ তারা নিয়েছে, এ তারা যে সাহসিকতা দেখিয়েছে সমগ্র বিশ্বকে তারা তারা দেখিয়ে দিয়েছে। আজ মানবতাও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে দুঃসংবাদ হচ্ছে ইসরায়েলি বাহিনী ১৩টি জাহাজ জব্দ করেছে রয়টার্সের প্রতিবেদনে, এবং ২০০-র উপরে কর্মী তারা আটক করেছে, তাদেরকে তাদেরকে ছিনতাই করেছে এবং কিডন্যাপ করেছে। আহ, গাজাবাসী এরপরও একটি সুসংবাদ হচ্ছে গাজাবাসীতে আরো কিছু জাহাজ আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছে। তারা থেমে থাকে নাই। এদেরকে আমি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই ধরনের পদক্ষেপ সারা বিশ্ব তাদেরকে প্রশংসার দাবিদার। তো আজ যারা ইসরায়েল বাহিনীকে থামাতে পারছে না তাদেরকে আমি ধিক্কার জানাই, এবং জাতিসংঘ মানবাধিকার আজ কোথায়? তারা মানবতার কথা বলে, কিন্তু তারা আজ এক ইসরায়েল রাষ্ট্রকে তারা থামাতে পারছে না। তারা আহ, ইসরায়েলকে বয়কট করতে পারছে না কেন? এই ধরনের পরিস্থিতি কেন দাঁড়াবে? আজ মানবতার পক্ষে যারাই কথা বলতেছে, যারাই পদক্ষেপ নিচ্ছে, তাদেরকে তারা আটক করতেছে, গুম করতেছে, খুন করতেছে। আমি এর তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। তো সামুদ পল্টিকে অনেক ধন্যবাদ, এবং যারা কর্মী আছেন তারা যাদের এই এই প্রাণপণ চেষ্টাকে আমি অসংখ্য অসংখ্য মনের অন্তঃস্থ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সর্বশেষ বার্তাটি হচ্ছে আমার, ফিলিস্তিনের ইনশাল্লাহ একদিন মুক্ত হবে এবং ফিলিস্তিন ফ্রি হবে। আমরা সেটাই আশা করি, সেটাই বক্ত করি। আর সমগ্র বিশ্ব ফিলিস্তিনের মানুষের দিকে তাকিয়ে আছে। প্রত্যেকটা চোখ তাদের দিকে আছে, এবং আমি একটাই কথা বলবো, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্তাইন উইল বি ফ্রি। ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্তাইন উইল বি ফ্রি।